হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতোপি। ধ্যান স্তবং তস্য যশস্তি সন্ধ্যং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং, শ্রীগুরান বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখা তাংশ্চ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষু উন্মিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। আজকের আলোচনা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা। ভাগবত পুরাণকে পবিত্রতম সর্বশ্রেষ্ঠ পুরাণ মনে করা হয়, কারণ এটি বিষ্ণু ও তার বিভিন্ন অবতারের, প্রধানত কৃষ্ণের প্রতি ভক্তির কথা প্রচার করে। এই পুরাণে জাগতিক কর্মের বন্ধন থেকে মুক্তি, বিশুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান অর্জনের উপায় ও বিষ্ণু ভক্তির মাহাত্ম্য বর্ণিত আছে। এই পম্পা দাসী চক্রবর্তী এই চ্যানেলটিতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রতিটি অধ্যায় পরপর পাঠ করে শোনানো হয়। তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক এই ভাগবত পাঠ করতে আমাকে অনেক উৎসাহ দেবে। আর যদি ভাগবত পাঠ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি করে ফেলি তাহলে আমাকে ক্ষমা করবেন। তাহলে শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা। ওং নমো ভগবতে বাসুদেবায়। শৌনক মুনি জিজ্ঞাসা করলেন, তার ন্যায্য উত্তরাধিকার অপহরণকারী এবং নানা প্রকার অনিষ্ট সাধনকারী শত্রুদিগকে অনুজগণের সহায়তায় বধ করে ধার্মিকাগণ্য রাজা যুধিষ্ঠির কিভাবে তার রাজ্য শাসন করেছিলেন। অবশ্যই তিনি কুণ্ঠাশূন্য চিত্তে তার রাজ্য ভোগ করতে পারেননি। সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত জগতের পালনকর্তা, ক্রোধাগ্নিরূপ দাবানলের নিঃশ্বসিত কুরুবংশকে পুনঃস্থাপিত করে এবং যুধিষ্ঠিরকে তার রাজ্য স্থাপন করে প্রসন্ন চিত্ত হয়েছিলেন। বিশ্বদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির মোহমুক্ত হয়ে পুণ্যজ্ঞান লাভ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের আশ্রয়ে তার অনুগামী অনুজগণ সহ ইন্দ্রের মতো স্বসাগরা পৃথিবী পালন করেছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট বাড়ি বর্ষণ করত এবং পৃথিবী মানুষের সমস্ত প্রয়োজনই পর্যাপ্তভাবে পূর্ণ করত। দুগ্ধবতী প্রফুল্লমনা গাভীদের স্ফীত স্তন থেকে খরিত দুগ্ধে গোচরণভূমি সিক্ত হতো। নদী, সাগর, বৃক্ষ ও লতা সমন্বিত পর্বতসমূহ শস্য ওষুধি যুধিষ্ঠির মহারাজের রাজ্যে প্রতি ঋতুতে প্রচুর পরিমাণে ফল প্রদান করত। অজাতশত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনো কোনো প্রাণীদের আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক ক্লেশ, কোনো রকম মনোকষ্ট, রোগ যন্ত্রণা এবং শীতোষ্ণাদিজনিত কষ্ট ছিল না। পাণ্ডবদের শোক অপনদানের জন্য এবং ভগিনী সুভদ্রার প্রীতি কামনায় শ্রীহরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করেছিলেন। পরে পরমেশ্বর ভগবান যাত্রার অনুমতি চাইলেন এবং মহারাজ অনুমতি দিলেন। তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের চরণে প্রণত হয়ে শ্রদ্ধা নিবেদন করছিলেন এবং মহারাজ তাকে আলিঙ্গনবদ্ধ করলেন। তারপর পরমেশ্বর অন্যান্য সকলেও আলিঙ্গনবদ্ধ হয়ে এবং তাদের অভিবাদন গ্রহণ করে তার রথে আরোহণ করলেন। তখন সুভদ্রা, দ্রৌপদী, কুন্তী, উত্তরা, গান্ধারী, ধৃতরাষ্ট্র, যজুৎস, কৃপাচার্য, নকুল, সহদেব, ভীমসেন, ধৌম এবং সত্যবতী সকলেই সাঙ্গধর পরমেশ্বর শ্রীকৃষ্ণের বিরল সহ্য করতে না পেরে শোকে মুহ্যমান হয়ে পড়েন। সাধুসঙ্গ প্রভাবে
বুদ্ধিমান ব্যক্তিরা একবার মাত্র ভগবানের মহিমা শ্রবণ করে থাকলেও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার ফলে বিষয়ীর অসৎ সঙ্গ ত্যাগ করে ভগবানের মহিমা শ্রবণ করা থেকে মুহূর্তের জন্য নিরস্ত হতে পারেন না। তাহলে পাণ্ডবেরা যারা ঘনিষ্ঠভাবে সর্বদা ভগবানের দর্শন, স্পর্শন, আলাপ, শয়ন, অবস্থান ও একত্রে আহার করছিলেন, কি করে তাদের পক্ষে তারা বিরহ সহ্য করা সম্ভব? তাদের সকলের হৃদয় স্নেহপাশে আবদ্ধ হয়ে বিগলিত হচ্ছিল। তারা অপলক নেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন এবং হতবুদ্ধি হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ প্রাসাদ থেকে যখন বেরিয়ে এলেন তখন অতিশয় উৎকণ্ঠা হেতু আত্মীয় রমণীগণের নয়ন অশ্রুপ্লাবিত হয়েছিল। কিন্তু যাত্রার সময় শ্রীকৃষ্ণের যাতে কোনো রকম অমঙ্গল না হয় সেই জন্য তারা বহু কষ্টে তাদের বিগলিত অশ্রু সংবরণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছিলেন তখন তাকে সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের ঢাক, ঢোল, মৃদঙ্গ, নাগরা, ধুন্দুরি, অনেক দুন্ধুবি এবং নানা রকমের বাঁশি, বীণা, গোমুখ ও ভেরি আদি সমস্ত বাদ্যযন্ত্র একসাথে বাজাতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার বাসনায় কুরু রাজবংশীয় ললনাগণ প্রাসাদ শীর্ষে আরোহণ করে অনুরাগ ও লজ্জাভরে স্মিত হাস্যযুক্ত নয়নে তাকে দর্শন করতে করতে তার উপর পুষ্পবর্ষণ করতে লাগলেন। সেই সময় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা সখা, মহাযোদ্ধা এবং যিনি জিতেন্দ্রিয়া অর্জুন প্রিয়তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে মুক্তমালা মণ্ডিত ও রত্ন নির্মিত দন্তযুক্ত শ্বেতচ্ছয় ধারণ করলেন। উদ্ধব ও সাত্ত্বকী অতি চমকপদ চামর দ্বারা পরমেশ্বর ভগবানকে ব্যজন করতে লাগলেন এবং মধুপতি রূপে পরমেশ্বর ভগবান কুসুমাকীর্ণ আসনে উপবিষ্ট হয়ে পথ চলতে চলতে তাদের নির্দেশ দিতে লাগলেন। ব্রাহ্মণগণ কর্তৃক উচ্চারিত আশীর্বাদ ধ্বনি সর্বত্র শোনা যেতে লাগল। ত্রিগুণাতীত পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার আশীর্বাদ যদিও অনুপযুক্ত, কিন্তু নবরূপে লীলা অভিনয়কারী ভগবানের প্রতি ব্রাহ্মণদের এই আশীর্বাদ উপযুক্তই হয়েছিল। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত ভগবানের অপ্রাকৃত গুণাবলীর চিন্তায় মগ্ন হয়ে কুরুকুল রমণীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে লাগলেন। তাদের এই আলোচনা বৈদিক মন্ত্রের চেয়েও অনেক আকর্ষণীয় হয়েছিল। তারা বলেছিলেন, ইনি সেই আদি পুরুষোত্তম ভগবান যার কথা আমরা স্মরণ করে থাকি। প্রকৃতির গুণসমূহ সৃষ্টি হওয়ার পূর্বে তিনি কেবলমাত্র বিরাজমান ছিলেন এবং যেহেতু তিনি পরমেশ্বর ভগবান তাই কেবলমাত্র তারই মধ্যে নিশাকালে নিদ্রা যাওয়ার মতো সমস্ত জীব শক্তি রহিত হয়ে লীন হয়ে যায়। পরমেশ্বর ভগবান পুনরায় তার বিভিন্ন অংশস্বরূপ জীবদের নাম এবং রূপ প্রদান করার বাসনায় জড়া প্রকৃতির তত্ত্বাবধানে তাদের ন্যস্ত করেন। তারাই শক্তির প্রভাবে জড়া প্রকৃতির পুনরায় সৃষ্টি করার শক্তি অর্জন করে। জীবকুলের কর্তব্য কর্মাদি বিধান করবার উদ্দেশ্যে তিনি শাস্ত্রাদি প্রণয়ন করেন। ইনি সেই পরমেশ্বর ভগবান যার অপ্রাকৃত রূপ জিতেন্দ্রীয় সংযত চিত্ত অম্লাতা মহান ভক্তগণ ঐকান্তিক ভক্তিযোগের মাধ্যমে দর্শন করে থাকেন। জীবের অস্তিত্ব নির্মল ও শ্রদ্ধা করার সেটি হচ্ছে একমাত্র পন্থা। হে সখী, ইনি সেই পরমেশ্বর ভগবান যার আকর্ষণীয় ও গুহ লীলাসমূহ বৈদিক শাস্ত্রের মতো প্রচ্ছন্ন অংশগুলিতে তার মহান ভক্তগণের দ্বারা বর্ণিত হয়েছে। ইনি সেই একমাত্র পুরুষ যিনি এই জড়জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয় সাধন করে থাকেন এবং তা সত্ত্বেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না। যখনই রাজা ও শাসকবৃন্দ তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে অধর্ম আচরণপূর্বক পশুর মতো জীবনযাপন করে তখন এই ভগবান শ্রীকৃষ্ণই তার অপ্রাকৃত রূপে বিভিন্ন যুগে প্রকটিত হয়ে তার সর্বশক্তিমত্তা, পরম সত্যতা, বিশ্বস্ত জনের প্রতি বিশেষ কৃপা এবং অদ্ভুত ক্রিয়াকলাপ সম্পাদন আদি লীলা বিক্রম প্রকাশ করে থাকেন। আহা, যদুবংশ পরম মহিমায় মহিমান্বিত এবং মথুরা সবচাইতে পুণ্যময়, কেননা এই পুরুষোত্তম লক্ষ্মীপতি শ্রীহরি স্বয়ং যদুবংশে জন্মগ্রহণ করেছেন।
এবং শৈশবে মথুরায় বিহার করেছেন। নিঃসন্দেহে এটি পরম আশ্চর্যের বিষয় যে দ্বারকার স্বর্গের মহিমাকে লাঞ্ছিত করেছে এবং পৃথিবীর পূর্ণ প্রসিদ্ধ বৃদ্ধি করেছে। দ্বারকাবাসীরা সর্বদাই সমস্ত জীবাত্মার আত্মা শ্রীকৃষ্ণকে তার প্রেমময় রূপ বৈশিষ্ট্যে দর্শন করেছেন। তিনি মধুর হাস্যময় কৃপাদৃষ্টি দ্বারা তাদের অনুগৃহীত করেছেন। হে সখীগণ, তিনি যাদের পানি গ্রহণ করেছেন সেই সমস্ত গৃহিণীদের কথা একবার চিন্তা করো। তার অধরষ্ট থেকে এখনও অহরহ চুম্বনের মাধ্যমে সুধা আস্বাদনের জন্য নিশ্চিতভাবে পূর্ব জন্মে তার কতই না ব্রত পালন, পুত স্নান, যজ্ঞ হোমাদি আর পরমেশ্বর সম্যক আরাধনা করেছেন। ব্রজভূমির ললনাগণ শুধু তেমনই অনুকম্পার আশায় মুহুর্মুহুর মূর্ছাপ্রাপ্ত হতেন। প্রদ্যুম্ন, শাম্ব, অম্ব প্রমুখ সন্তানের জননী রুক্মিণী, সত্যভামা এবং জাম্ববতীর মতো রমণীদের তিনি বলপূর্বক তাদের স্বয়ংবর সভা থেকে হরণ করেন এবং ভৌমসুর ও তার সহস্র সহস্র সহচরকে নিহত করে পরে তিনি অন্যান্য মহিলাদের বলপূর্বক হরণ করেন। এইসব মহিলারা সকলেই মহিমান্বিত। সেই সমস্ত নারীগণ নিতান্ত অপবিত্র এবং স্বতন্ত্রহীন হওয়া সত্ত্বেও পবিত্রভাবে মহিমান্বিত হয়েছেন। তাদের প্রতি কমললোচন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বহু মূল্য সামগ্রী আহরণ করে উপহারস্বরূপ প্রদানপূর্বক তাদের হৃদয়ের আনন্দ বর্ধন করেছেন এবং তাদের নিঃসঙ্গ রেখে কখনও তিনি গৃহ থেকে নির্গমন করেন না। রাজধানী হস্তিনাপুরের পুরো নারীগণ যখন এইভাবে বাক্যালাপ করছিলেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীহরি স্মিতহাস্যে তাদের শুভ অভিনন্দন গ্রহণ করলেন এবং তাদের উপরে কৃপাদৃষ্টি নিক্ষেপপূর্বক নগরের পরিত্যাগ করে চলে গেলেন। মহারাজ যুধিষ্ঠির অজাতশত্রু হলেও অন্যান্য শত্রুদের হাতে মধু আদি অসুরদের শত্রু ভগবান শ্রীকৃষ্ণের কোনো অনির্দিষ্টের আশঙ্কায় তার প্রতিরক্ষার জন্য এবং স্নেহবশ তার সাথে হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক সৈন্য সমন্বিত এবং বিরাট চতুরঙ্গ বাহিনী প্রেরণ করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহের বশে বিচ্ছেদ ব্যাকুল কুরুবংশীয় পাণ্ডবেরা বহুদূর পর্যন্ত শ্রীকৃষ্ণের সহগমন করেছিলেন। তখন তাদের ফিরে যেতে রাজি করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ অনুগামীদের সঙ্গে স্বীয় দ্বারকাপুরীতে গমন করলেন। হে ভৃগুনন্দন সৌনক, তারপর ভগবান শ্রীকৃষ্ণ যমুনা তটবর্তী কুরুজঙ্গল, পাঞ্চাল, সুরসেনা, ব্রহ্মবর্ত, কুরুক্ষেত্র, মৎস্যা, সারস্বতা প্রদেশ এবং বাড়িহীন ও অল্প জলাবিষ্ট মরুপ্রদেশ সমূহ ধীরে ধীরে অতিক্রম করে ঈষৎ পরিশ্রান্ত অবস্থায় অশ্ববাহিত হয়ে সৌভীর ও আভীর দেশে পশ্চিমবর্তী প্রদেশে দ্বারকায় অবশেষে উপস্থিত হলেন। এই সমস্ত প্রদেশগুলির মধ্য দিয়ে পরিভ্রমণকালে সেখানকার স্থানীয় অধিবাসীরা পরমেশ্বর ভগবান শ্রীহরিকে অভ্যর্থনা জানিয়েছিলেন, আরাধনা করেছিলেন এবং বিভিন্ন উপহার সামগ্রী নিবেদন করেছিলেন। সন্ধ্যাবেলায় সকল স্থানেই পরমেশ্বর ভগবান সন্ধ্যাকালীন ধর্মীয় কৃত্যসমূহ আচরণের জন্য তার ভ্রমণ স্থগিত রাখতেন। পশ্চিম দিগন্তের সমুদ্র বক্ষে সূর্য অস্তামিত হলে নিয়মিতভাবেই তিনি এই বিধি পালন করতেন। আজকে এই পর্যন্তই। এর পরের দিন পরবর্তী অংশ পাঠ করব। রাধে রাধে।